নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সকলে ভালো আছেন তো? অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন, তাহলে ভালো থাকতে পারবেন। তো বন্ধুরা, আজকের বিষয়টি হলো কার্ট্রিজ প্রিন্টারে কিভাবে রিফিল করবেন। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টি নিয়ে যদি আপনি ইন্টারেস্ট থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর মধ্যে আমি পুরো প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো আপনাদের কিভাবে আপনার কার্ট্রিজটিকে, পুরনো কার্ট্রিজটিতে ইঙ্ক ফিল করবেন। তো এটি করার জন্য অনেক সাবধানতারও দরকার আছে। যারা যারা এই বিষয় নিয়ে ইন্টারেস্ট আছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা করার আগে প্রতিবারের মতোই আমার চ্যানেলের নতুন ভিজিটারদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলে ভিজিট করার জন্য, এবং চ্যানেলের পুরনো মেম্বারদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য। অফিস বা বাড়ির জন্য আমরা প্রিন্টার ব্যবহার করে থাকি, বা বিজনেসের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। এই কার্ট্রিজ প্রিন্টারের জন্য একটি কিটের দরকার পড়ে। তো সেই কিটের ভিডিও আমি আনবক্সিং করেছিলাম, সেটি যদি না দেখে থাকেন অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নিন কোন কিটটা আপনাকে কিনতে হবে। সেই ভিডিও দেখতে না পছন্দ করেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত থাকুন, আমি এই ভিডিওর মধ্যেও বলে দেবো যে আপনাকে কোন কিটটি কিনতে হবে। আমি সুভাষ, আপনারা দেখছেন বাংলা টেক ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা বাংলাতে টেকনোলজি সম্বন্ধে জানতে পারবেন ও শিখতে পারবেন। তো এখনও পর্যন্ত যদি ভিডিওটি এখনও লাইক না করে থাকেন, লাইক করে দিন একদম ফ্রি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ এই ধরনের ভিডিও আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। আসুন দেখে নেবো কীভাবে আপনি পুরনো কার্ট্রিজে ইঙ্ক ফিল করবেন। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. তো বন্ধুরা, এইভাবে যে কিটটি কিনবেন তাই সেই কিটটির মধ্যে এইভাবে একটি ব্ল্যাক ইঙ্ক থাকবে, ইঙ্কের বোতল থাকবে। সেই বোতলটাকে এইভাবে বের করে নিতে হবে। তো এইভাবে দেখুন এটা ফুল থাকে। তো এই বোতলটার সাথে আপনাকে কিছু ডিসপোজাল সিরিঞ্জ দেবে। তো সেই সিরিঞ্জের দ্বারা এই ইঙ্কটাকে এখান থেকে ফিল করতে হবে আপনাকে। তো আপনি দেখতে থাকুন ভিডিওটি। এইভাবে একটি ব্ল্যাক কার্ট্রিজের মধ্যে আপনি 3 ml থেকে 3.5 ml পর্যন্তই নেবেন, তার বেশি নেবেন না। তো এখান থেকে আমি 3 ml আমি ব্ল্যাক কার্ট্রিজটির জন্য ইঙ্ক নিয়ে নেব এই সিরিঞ্জিতে। তো এইভাবে 3 ml পর্যন্ত ফিল হয়ে গেছে প্রায়। তো হয়ে যাওয়ার পর যে কার্ট্রিজটিতে আপনি ফিল করতে চান সেই কার্ট্রিজটি দেখে নেবেন। সেই কার্ট্রিজটিতে একটি স্টিকার লাগানো থাকে। তো এই দেখুন এভাবে এই কার্ট্রিজটা হয়। তো এই কার্ট্রিজে যে স্টিকারটা আছে, স্টিকারটাকে আপনাকে এখান থেকে এইভাবে তুলে নিতে হবে। তো এইভাবে তুলে নেবেন। এরপর এখানে যে মিডিলে যে হোলটি আছে সেটার ভেতরেই এটাকে আপনাকে ব্ল্যাক ইঙ্কটিকে সিরিঞ্জের দ্বারা ফিল করতে হবে। তো দেখতে থাকুন কিভাবে করছি। এইভাবে সিরিঞ্জটিকে এইভাবে ঢুকিয়ে দেবেন, দিয়ে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি সিরিঞ্জে যে ইঙ্কটি আছে সেটাকে এইভাবে প্রেসার দিয়ে ফিল করতে থাকবেন। খুব তাড়াতাড়ি করার দরকার নেই, নাহলে এটা ওভারফ্লো হতে পারে। তো আপনি ধীরে ধীরে করবেন। তো এইভাবে আপনি ফিলটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি ভিডিওটি এখনও লাইক না করে থাকেন এখনও লাইক করে দিন, কারণ এই ধরনের ভিডিও ইঙ্ক রিলেটেড, কার্ট্রিজ রিলেটেড এবং প্রিন্টার রিলেটেড ভিডিও আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এটা ফিল হয়ে গেছে এবং স্টিকারটা চিপকে দিয়েছি। এবার এই যে এটা থেকে কিছুটা কালি বেরোতে পারে, এবং এই কার্ট্রিজটি যদি জ্যাম থাকে তাহলে এই যে এই সাকশন কিটটি দিয়ে আপনাকে সাকশন করতে হবে। তো বন্ধুরা, এই সাকশন কিটটি এই যে রাবারটা এইভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর যেভাবে প্রিন্টারে আপনি কার্ট্রিজটা সেট করেন ঠিক সেইভাবেই এই সাকশন কিটটার মধ্যে আপনি কার্ট্রিজটাকে ফিট করে দেবেন। দেখে নিন কীভাবে ফিট করা আছে। এইভাবে ফিট করে নেবেন। ফিট করার পর এইভাবে একটি ডিসপোজাল দিয়ে সেই সিরিঞ্জের সুচটাকে বের করে নেবেন, দিয়ে তার ওই যে ডিসপোজালের মুখটা এইভাবে ভেতরে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে এইভাবে এটাকে ধীরে ধীরে সাকশন করবেন। এইভাবে আস্তে আস্তে সাকশন করলে দেখুন ইঙ্কটা বেরিয়ে আসবে। তো এটা করার কারণ হচ্ছে আপনার কার্ট্রিজটি যদি জ্যাম থাকে তাহলে সেই জ্যামটা ক্লিয়ার হয়ে যাবে। নাহলে সেই জ্যাম অবস্থায় যদি আপনি প্রিন্টারে কার্ট্রিজটি ফিট করে দেন তাহলে আপনার জেরক্স বা প্রিন্ট কিছুই হবে না। তো এইভাবে করে দেওয়ার পর এই দেখুন কার্ট্রিজটি রেডি হয়ে গেছে। এবার আমি এটা প্রিন্টারে সেট করব। তো এইভাবে প্রিন্টারের ডোরটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এই দেখুন ব্ল্যাক কার্ট্রিজের জায়গাটা ফাঁকা আছে। তো যেভাবে সেট করতে হয় এইভাবে আমি দেখিয়ে দিয়েছিলাম কীভাবে কার্ট্রিজ সেট করতে হয়। এইভাবে বসিয়ে দেবেন প্রেস করে,
দেওয়ার পর লক করে দেবেন। লক করে দেওয়ার পর এরপর আপনাদের টেস্ট করে দেখাবো পিন টেস্ট যে কীরকম আসছে। তো আমার কাছে একটি ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসটা আপনি স্ক্যানার গ্লাসে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এভাবে এখান থেকে কপি করে স্টার্ট ব্ল্যাকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে। তো বন্ধুরা, আমি টেস্টটা করেছি, তাই আপনারাও দেখলে বুঝতে পারবেন যে পুরো একদম জেনুইন কোয়ালিটির মতো প্রিন্টটা হবে আপনার। এখানে কোনো প্রবলেম নেই, সম্পূর্ণই দেখুন জেরক্সটা যেটা হয়েছে সেটা সত্যিই খুব ভালো হয়েছে। তো আপনার প্রিন্টারে কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো আপনি করলে আরও বেটার হবে। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।